সম্প্রতি কলকাতার রাজপথে পবিত্র গৈরিক ধ্বজের অবমাননার ঘটনা সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি বাসে লাগানো গেরুয়া ধ্বজ জোর করে খুলে দিতে বাধ্য করছেন। অভিযোগ উঠছে পুলিশের উপস্থিতিতেই ঘটেছে এই ঘটনা। এছাড়াও ঘটনায় ইন্ধনের অভিযোগ উঠছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধেও। এহেন অবস্থায় বাস থেকে গৈরিক পতাকা খুলে দেওয়ার প্রতিবাদে পাল্টা পথে নেমেছেন কল্যাণীর মাননীয় বিধায়ক অম্বিকা রায়। পবিত্র গৈরিক ধ্বজের অবমাননাকারীদের চোখে চোখ রেখে জবাব দিতে সম্প্রতি পবিত্র হনুমান জয়ন্তীর দিনে কল্যাণী বিধানসভার অন্তর্গত রাস্তায় বিভিন্ন যানবাহনে শ্রীরামচন্দ্রের নাম সম্বলিত গৈরিক পতাকা লাগিয়ে পাল্টা প্রতিবাদ জানালেন বিধায়ক অম্বিকা রায়। প্রসঙ্গত, হিন্দুদের অধিকারের হয়ে বরাবরই মাঠের লড়াইতে সামনের সারিতেই খুঁজে পাওয়া যায় বিধায়ক মহাশয়কে। এবারও তার ব্যতিক্রম নয়। এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে গৈরিক ধ্বজের মাহাত্ম্য অনেক বেশি, কারণ সনাতনী সংস্কৃতি এটা কিন্তু নিশান, এটা বহন করে। আর ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু সনাতনী সংস্কৃতি হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে হবে। হিন্দুত্বের নিশানই কিন্তু গৈরিক ধ্বজ। আর সেই গৈরিক ধ্বজকে আমরা দেখছি ক্রমাগত পুলিশের প্রশাসনিক সহযোগিতায় কিছু দুষ্কৃতিকারী এবং দেশবিরোধী কিছু তত্ত্ব এলিমেন্টরা এই ধ্বজকে বাসের থেকে খুলে নামিয়ে দিচ্ছি। সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে সকালবেলা কল্যাণী ITIর মোড়ে কয়েক হাজার গাড়িতে আমরা লাগিয়েছি, গৈরিক ধ্বজ লাগিয়েছি, এবং আজকে বিকেলবেলা আমরা কল্যাণী পৌরসভার মোড়ে আমরা এখানে এই গৈরিক ধ্বজ লাগাচ্ছি এবং স্টিকার লাগাচ্ছি। কেউ কিন্তু কখনো কিন্তু মানা করেনি, সকলে চেয়ে চেয়ে নিচ্ছে। তারা লাগাতে চাইছে গৈরিক ধ্বজ, কারণ সনাতন সংস্কৃতি না বেঁচে থাকলে ভারতবর্ষ বেঁচে থাকবে না। তার নিশান হচ্ছে গৈরিক ধ্বজ। সেই জন্যে আমরা এখানে গৈরিক ধ্বজকে লাগিয়ে দিচ্ছি। গতকাল দুষ্কৃতীরা যে ঘটনাটা ঘটিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে রাস্তায় নেমে আমরা লাগাচ্ছি। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।